আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, অলরেডি দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে এটি নিয়ে রেখেছি। আজকে আপনাদের টোটাল প্রসেস দেখাবো কিভাবে রাশিয়ার ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা আপনি কিভাবে আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে, চেকলিস্টগুলো কি কি ডকুমেন্টস লাগবে, কোনো ট্রাভেলস এজেন্সি ছাড়া আপনি নিজে নিজে কিভাবে রাশিয়ার ভিসার জন্য আবেদন করতে পারেন আপনার কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে, এবং কোথায় গিয়ে জমা দিতে হবে, কোন কোন দিন জমা দিতে হয়, তারপর হচ্ছে আপনার কী কী ডকুমেন্টস সবগুলো চেকলিস্ট আমরা দেখব, যেটা আপনি নিজে করতে পারবেন, কোনো ট্রাভেলসের নিকট যেতে হবে না। সো আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে হেল্প করা, যে আসলে আপনি কিভাবে আবেদনটি সুন্দর করে করতে পারেন খুব ইজি ওয়েতে। যাই হোক, কথা বাড়াবো না, আমরা সরাসরি কাজে চলে যাবে। দেখুন, অলরেডি আমি এম্বাসি অফ দ্য রাশিয়ান ফেডারেশন ইন দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এম্বাসিতে ঢুকে আছি। প্রথমত দেখুন, বাম দিকে আছে হোম, তারপর হচ্ছে আপনার এম্বাসি, দেন আছে অ্যাবাউট রাশিয়া, কনসুলার ইনফরমেশন রাশিয়া বাংলাদেশ, কালচারাল সেন্টার, অ্যান্ড হচ্ছে আপনার স্কুল অ্যান্ড অফ দ্য এম্বাসি। ওকে, আমরা এখানে যাব কনসুলার ইনফরমেশন। দেখুন, কনসুলার ইনফরমেশন যাওয়ার পর নিচে অনেকগুলো অপশন দেখাচ্ছে। নাম্বার 1 হচ্ছে কনসুলার অফিস, বিজনেস ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা, তারপর হচ্ছে আপনার হিউম্যানিটারিয়ান ভিসা, প্রাইভেট ভিসা, স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ফিস, দেন হচ্ছে আপনার ভিসা ফর ইউএসএ সিটিজেন, ট্রানজিট ভিসা, মাইগ্রেট কার্ড, অনেকগুলো অপশন। সো আমরা যেহেতু আজকে দেখব ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা, আমরা এই যে ট্যুরিস্ট ভিসা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। করার পর আমাদেরকে নতুন একটা পেজে নিয়ে এসেছে। অলরেডি যে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা, যেটা আমরা প্রথমে দেখব কি কি চেকলিস্ট, ঠিক আছে, কি কি জিনিসপত্র কাগজপত্র আমাদেরকে দিতে হবে, আমরা এই জিনিসটা দেখব। ঠিক আছে, আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে, আপনাদেরকে যেন ক্লিয়ারলি দেখাতে পারি, সেই জন্য। ঠিক আছে, এখানে দেখুন এই যে লেখা আছে ট্যুরিস্ট ভিসা। ওকে, এখন দেখব কি কি চেকলিস্ট বা কি কি ডকুমেন্টস আমাকে জমা দিতে হবে। এই যে দেখুন, প্রথমে তো আছে নাম্বার 1 হচ্ছে ডিউলি ফিল ইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, ইউ ক্যান ডাউনলোড। এই লিঙ্ক থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার অন প্রফেশনাল পাসপোর্ট সাইজ ফটো, হুইচ ইজ আপনার 35 or 45 cm এখানে দেওয়া আছে। দ্য ফটো শুড বি গ্লুড, নট স্টেপল। আপনাকে অবশ্যই আঠা দিয়ে লাগাতে হবে, স্টেপল করলে হবে না অ্যাপ্লিকেশন ফর্মে। নাম্বার 3 হচ্ছে ডিউলি ফিল ইন এ কোয়েকশনারি ফর টুরিস্ট, একটা কোয়েকশনারি ফর্ম দেওয়া হবে আপনাকে, ওইটা আপনাকে ফিল আপ করতে হবে। এই যে এখানে লেখা আছে ইউ ক্যান ডাউনলোড ইট হেয়ার, এই লিঙ্ক থেকে আপনি এই কোয়েকশনারি যে ফর্মটা এটা ডাউনলোড করতে পারবেন। ওকে, তারপর আসুন টুরিস্ট ভাউচার ফ্রম এ লাইসেন্স রাশিয়ান ট্রাভেল এজেন্ট, আপনাকে রাশিয়ান ট্রাভেল এজেন্ট থেকে এটা টুরিস্ট ভাউচার নিতে হবে, এটা অরিজিনাল অর আ কপি। ওকে, এ টুরিস্ট ভাউচার ইজ নট এ হোটেল, যেমন হোটেল বুকিং, অ্যাকচুয়ালি it is issued only by certificate Russian travel agent অথবা item Russian host organizations. ওকে, তারপর হচ্ছে অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ফ্রম মাস্ট কন্টেন দ্য নেম অফ দ্য সেড এজেন্ট অ্যান্ড ইস রেফারেন্স নাম্বার এমবিটি। ওকে, আপনি যেখান থেকে নেবেন তার অবশ্যই রেফারেন্স নাম্বার থাকতে হবে, আপনাকে এটা সাবমিট করতে হবে, এমবাসিতে এটা শো করতে হবে, আপনার আবেদনের সঙ্গে ফাইলের সঙ্গে এই পেপারসটাও জমা দিতে হবে। তারপর লাগবে আপনার ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ফটোকপি অফ ইটস ফার্স্ট 2 পেজেস, প্রথম 2টা পেজের ফটোকপি লাগবে। পাসপোর্ট শুড বি ভ্যালিড at least 6 months, এই যে দেখুন at least 6 months from the visa expiry date, ভিসা মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত এটার মেয়াদটা থাকতে হবে 6 মাস। ওকে, দেন লাগবে কনফার্মেশন অফ পেমেন্ট ফর হোটেল অ্যাকোমোডেশন, আপনি যে হোটেলে বুকিং দিয়েছেন তার অবশ্যই অ্যাকোমোডেশন লেটার বা পেমেন্ট যে করেছেন তার একটা কনফার্মেশন লাগবে। ওকে, পরবর্তীতে যে ডকুমেন্টসটা এখানে দেখুন, পারচেস টিকিট কনফার্মেশন, ডেট অফ এন্ট্রি টু অ্যান এক্সিট ফ্রম রাশিয়া, আপনি কবে যাবেন এবং কবে ফেরত আসবেন পুরো ডিটেলস সহ আপনার এই জিনিসটা লাগবে। অ্যান্ড ফাইনালি লাগবে কনফার্মেশন অফ পেমেন্ট অফ ভিসা ফি, আপনি যে ভিসা ফি দিয়েছেন অবশ্যই তার ডকুমেন্টস লাগবে। ওকে, তারপর দেখি কি লাগবে, আরও কিছু জিনিস এখানে আছে। এখানে একটা জিনিস বলতেছে ওরা, এই যে দেখতেই পাচ্ছেন যে ইয়েস, ওরা বলতেছে যে অ্যাটেনশন, একটু সতর্কতার সঙ্গে এটা বলতেছে, দ্য কনসুলার ডিপার্টমেন্ট অফ দ্য এম্বাসি অলসো হ্যাজ দ্য রাইট টু রিকোয়েস্ট ইফ নিডেড দ্য ফলোয়িং, মানে কী কী জিনিসপত্র আরও লাগতে হবে যদি ওরা চায় আপনার কাছে। এই যে দেখুন, আরও লাগতে পারে আপনার এই যে ব্যাঙ্ক স্টেটমেন্ট ফ্রম দ্য অ্যাপ্লিক্যান্ট, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে। দেন হচ্ছে এ স্টেটমেন্ট অফ দ্য এমপ্লয়ার রিগার্ডিং দ্য অ্যাপ্লিক্যান্টস, আপনি যদি চাকরি করেন অবশ্যই আপনার এমপ্লয়ারের কাছ থেকে আপনার এটা লাগবে। ওয়েজেস অফ দ্য
প্রেসিডিং ইয়ার্স, হাফ ইয়ার অর মান্থ, আপনার স্যালারি সার্টিফিকেটও এখানে শো করতে হবে। তারপর লাগবে ডকুমেন্টস রিগার্ডিং দ্য অ্যাপ্লিক্যান্টস ওনারশিপ অফ প্রপার্টি ইন দ্য কান্ট্রি অফ সিটিং, আপনার যদি প্রপার্টি থাকে অবশ্যই তার একটা ডকুমেন্টস বা পেপারসগুলো আপনাকে দিতে হবে। ওকে, লাস্ট হচ্ছে এ সার্টিফিকেট অন দ্য মেকআপ অফ দ্য অ্যাপ্লিক্যান্টস ফ্যামিলি, আপনার পরিবারের একটা সার্টিফিকেট ওদেরকে দিতে হবে। ওকে, এখন আমরা দেখব কোথায় আবেদন করব, কিভাবে আবেদন করব, আবেদন করতে গেলে কী কী জিনিস থাকে, কখন আবেদন করতে হয়, কোন প্রসেসে করতে হয়, এটা দেখব। ঠিক আছে, সো আমরা একটু উপরে আবার স্ক্রল ডাউন করে একটু উপরে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ট্যুরিস্ট ভিসা, অ্যান্ড এখানে লেখা আছে দেখুন কমন ইনফরমেশন, কিছু কমন ইনফরমেশন দেওয়া আছে। ফার্স্ট অফ অল দেখুন নাম্বার 1, এই যে দেখুন লেখা আছে ভিসা প্রসেসিং টাইম স্টার্টস অনলি আফটার সাবমিটিং অল রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যান্ড পেমেন্ট এ ভিসা ফি, অবশ্যই আবেদন করার আগে ভিসা ফি আপনার পেমেন্ট করতে হবে। অ্যান্ড ডিসিশন রিগার্ডিং দ্য ইস্যুইং অফ এ ভিসা ইজ টেকেন অনলি আফটার ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ, আপনার ইন্টারভিউ ওরা নিবে উইথ অ্যাপ্লিক্যান্ট হু মাস্ট কেম পার্সোনালি, অবশ্যই আপনাকে সরাসরি ওখানে হাজির হতে হবে এম্বাসিতে। ওকে, নাম্বার 3 হচ্ছে ভিসা প্রসেসিং টাইম ক্যান বি 4 to 20 ওয়ার্কিং ডেজ, আপনি যে দিবেন এটা 4 থেকে সর্বোচ্চ 20 দিন সময় লাগবে আপনার প্রসেস হতে, রেগুলার বেসিস, এটা হচ্ছে রেগুলার বেসিস। আর যদি কেউ আর্জেন্ট করাইতে চান, এই যে দেখুন 1 to 3 ওয়ার্কিং ডেজ, 1 থেকে 3 দিনের ভিতরে হবে, এটা হচ্ছে আর্জেন্ট বেসিস। এই যে দেখুন দ্রুত যারা করতে চাইতেছেন। তারপর এখানে বলছে আপনার এই যে দেখুন হলিডেজ অ্যান্ড ডে অফস আর নট ইনক্লুড, ভিসা প্রসেসিং ফি ইজ নট রিফান্ডেবল। ওকে, হলিডে এবং ওয়ার্কিং তাদের যে বন্ধের দিনগুলো এগুলো ছাড়া হচ্ছে এই ডেজগুলো। ওকে, এবার দেখুন অল ডকুমেন্টস অ্যান্ড পেমেন্ট ক্যান বি সাবমিটেড অন, এই যে দেখুন আপনি কবে কবে জমা দিতে পারবেন। এই যে দেখুন সানডে, টুইসডে অ্যান্ড অলসো হচ্ছে থার্সডে, সকাল 8:45 থেকে 11:45 এই সময়ের ভিতরে আপনাকে জমা দিতে হবে, রবি, মঙ্গল এবং বৃহস্পতিবারে। ঠিক আছে, অ্যান্ড হচ্ছে দেখুন ভিসা ডেলিভারি টাইম, আপনার ওরা ভিসা দিবে কখন, আপনার এটা প্রসেস হওয়ার পর এই যে সানডে, টুইসডে আর থার্সডে সেম দিনই ডেলিভারি ডেট হচ্ছে আপনার 8:45 থেকে 11:45। ঠিক আছে, ডেলিভারি টাইম। এবার আসুন, আপন রিসিপ্ট অফ ইউর ভিসা প্লিজ কেয়ারফুলি চেক ইট ফর পসিবল মিস্টেক, অবশ্যই আপনাকে দেখতে হবে কোনো ভুল আছে কি না, আপনার নেম, জেন্ডার, পাসপোর্ট নাম্বার, ট্রাম অর ভ্যালিডিটি আপনার সব দেখতে হবে। ইফ নেসেসারি রিটার্ন ইউর পাসপোর্ট টু দ্য কনসুলার ডিপার্টমেন্ট, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনাকে আবার ফেরত পাঠাতে হবে কনসুলার ডিপার্টমেন্টে। ওকে, দেন ফাইনাল লাগবে হচ্ছে আপনার এই যে দেখুন পরবর্তীতে আছে দ্য কনসুলার ডিপার্টমেন্ট উইল নট বিয়ার রেসপন্সিবিলিটিস অফ এনি মিস্টেক, আপনার কোনো ভুল হলে এটার জন্য কনসুলার অফিস দায়ী থাকবে না, এটা ওরা ক্লিয়ারলি দিয়ে দিয়েছে। which were not brought of its attention prior to the departure from Bangladesh. Okay. নাম্বার 8 হচ্ছে দ্য কনসার্ট ডিপার্টমেন্ট হ্যাজ দ্য রাইট টু রিফিউজ এ ভিসা, তাদের সেই অধিকার রাখে রিফিউজ করার জন্য উইদাউট এক্সপ্লেনেশন, কোনো কারণ ছাড়া যে কোনো কারণে হয়তো তারা ভিসা রিফিউজ করতে পারে, এই ক্ষমতা তারা রাখেন। সো আলটিমেটলি আমরা কি দেখলাম, সবচেয়ে মূল্যবান যে বিষয়টা সেটা হচ্ছে কখন কোথায় জমা দিতে হচ্ছে, সরাসরি এম্বাসিতে কোনো অ্যাপয়েন্টমেন্ট, বিএফএস এগুলো কিছু লাগবে না, আপনার রবি দেন হচ্ছে আপনার মঙ্গল এবং বৃহস্পতিবার সকাল 8:45 থেকে 11:45 ভিতরে আপনি জমা দিতে পারবেন। তার আগে অবশ্যই আপনাকে ভিসা ফিটা জমা দিয়ে দিতে হবে, তার ডকুমেন্টস সহ আপনার যে পুরো ফাইল জমা দিয়ে দেবেন। অ্যাড্রেসটা দেখুন, হাউস নাম্বার এনি যে 11 রোড 83 গুলশান 2 ঢাকা 1212, এই অ্যাড্রেস হচ্ছে আপনার রাশিয়ান এম্বাসির অ্যাড্রেস, এবং আপনারা ইজিলি এগুলো দিতে পারেন, কোনো ট্রাভেলস বা কোনো এজেন্সি ছাড়া আপনারা নিজেরাই আবেদন করতে পারেন, নিজে নিজে করতে পারবেন, কোনো এজেন্সি নিয়ে যেতে হবে না, আপনার অ্যাকচুয়াল যে জিনিসগুলো বা যে কাজগুলো আপনি সহজে ঘরে বসে করতে পারেন। আর দেখবো আমরা ভিসা ফিটা কত, এখন এই যে দেখুন ফিস, আপনি যে অ্যাপ্লিকেশন করবেন আসলে কত টাকা ফি দিতে হবে এটা একটু দেখে নিই। ওকে, এই যে দেখুন এই যে সিঙ্গেল এন্ট্রি, আপনি যদি সিঙ্গেল এন্ট্রি করেন, আপনি যদি নর্মাল প্রসেস আবেদন করেন 4 থেকে 20টা ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার হবে 6,800 টাকা সিঙ্গেল এন্ট্রির জন্য। অ্যান্ড হচ্ছে আপনার ইনক্লুডিং কনসুলার ফি হচ্ছে আপনার এই যে দেখুন 4,250, আর হচ্ছে আপনার ইনক্লুডিং ফি ফর অ্যাকচুয়াল কস্ট 2,550 টাকা। ঠিক আছে, টোটাল টাকাটাই হচ্ছে আপনার এই যে দেখুন 6,800 টাকা অলমোস্ট। ঠিক আছে,
আর যদি আপনি আর্জেন্ট করেন তাহলে 13,600 টাকা লাগবে। আর যদি আপনি ডবল এন্ট্রি করান, ডবল এন্ট্রি এটি দেখুন 10,880 টাকা হচ্ছে নর্মাল ওয়েতে। যদি আর্জেন্ট করান 21,760 টাকা লাগবে। আর যারা মাল্টিপল এন্ট্রি ভিসা করাতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে লাগবে 20,400, আর্জেন্ট যদি করেন 40,800 টাকা। ওকে, সো এগুলো এখানে প্রত্যেকটা দেওয়া আছে কোন কোন ক্যাটাগরির জন্য। সো বুঝতে পারছেন, নিজে নিজে করলে দেখতেই পাচ্ছেন আসলে আপনারা কত ইজি এবং টাকাও কত কম। যেটা আপনার এজেন্সির মাধ্যমে যদি বা এজেন্সির থ্রোতে করতে চান, লক্ষ লক্ষ টাকা খরচ হয়, ওরা একটা টাকাগুলো নিয়ে নেয় শুধু শুধু আসলে আমাদের কী বলবো, আমাদের দক্ষতার কারণে বা আমাদের নিজের কিছু ল্যাকিংসের কারণে এরকম হয়। সো বন্ধুরা, আমার মনে হয় এটা অনেকটা হেল্প করবে আপনাদেরকে যে কীভাবে আবেদন করতে হয়, কত টাকা লাগে, কোথায় গিয়ে আবেদন করবো, কী কী ডকুমেন্টস লাগে। আর রাশিয়ার ক্ষেত্রে সরাসরি আপনি এম্বাসিতে গিয়ে আবেদন করবেন, কোনো বিএফএস বা কোনো থার্ড পার্টি ধরতে হবে না, ডিরেক্ট জাস্ট আপনাকে খুব সকালবেলা যেতে হবে এখানে, কারণ 8:45 থেকে ওনারা ওরা ফাইল জমা নেওয়া শুরু করেন, 11:45 ক্লোজ। এখানে চাইলেও আপনি 1-2 মিনিট বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না। সো এখানে প্রথমে যাওয়ার পর একটা কাজ, আপনাকে একটা ফর্ম দেওয়া হবে। আপনি ওখানে ওদের যে ডেস্ক আছে, ইনফরমেশন ডেস্কের কথা বললে আপনার ভিসা ফিটা দিতে হয় কোন ব্যাংকে, বা ভিসা স্লিপ যেটা আপনার ব্যাংকে টাকা দেওয়ার ওইটা দিয়ে দেবে। আপনারা রাইট টাইমে গিয়ে দিয়ে আসবেন, এসে তারপর আপনার সব ডকুমেন্টসের সঙ্গে আপনার যে ভিসা ফিস দিয়েছেন তার যে রিসিপ্টটা এটা জমা দিয়ে দেবেন। সো বন্ধুরা, আমার মনে হয় ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করবে কীভাবে আপনি নিজে নিজেই রাশিয়ার ভিসার জন্য আবেদন করা যায়, কী কী জিনিসপত্র লাগে, কী কী কাগজপত্র জমা দিতে হয়, পুরো প্রসেসটি আপনাদেরকে দেখানোই ছিল আজকের মূল উদ্দেশ্য। সো যদি মনে হয় ভিডিওটি তথ্যবহুল, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমি চেষ্টা করবো নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে আপনাদের সামনে, আপনাদেরকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য, যেন আপনাদের উপকার করতে পারি। সো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।